গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো রবিবার, ঘড়িতে বাজে এখন 9:45। আমরা চা খাবো এখন। আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি, প্রায় 8:30 7টা নাগাদ অ্যালার্ম বেজেছিল, বন্ধ করে আবার ঘুমিয়েছি। 8:30 নাগাদ উঠেছি, এখন চা খাচ্ছি। আর বেশ সুন্দর আজকে কটকটে রোদ আছে। আর আজকে তোমাদের জন্য যে ভিডিওটা পোস্ট হবে সেটা হলো তার আগের রবিবারে ক্লিপ শো ওইখানে। কালকে আমাদের ছাদ থেকে কাপড়ই আনা হয়নি, আস্তে আস্তে এতটাই লেট হয়ে গেছে। অ্যাকচুয়ালি বিক্রম তো মানে স্যাটারডেতে ওর হাফ থাকে অফিস, বাট ও কালকে আর বাড়িতে আসেনি, ওর একটু কাজ ছিল। তো একেবারে আমাকে নিয়ে মেলা ঘুরে ঘুরে বাড়ি আসতে আসতে সেই 9:30 এসে তো স্নান করে পুজো রান্না টান্না ওই সমস্ত করতে করতে কাপড় আর বাইরে থেকে আনা হয়নি। এখন দিদি কাপড় ফেলতে যাবে, আমাকে বলছে ক্লিপ কোথায়। তখন মনে পড়লো আর ছাদেই রয়েছে। তো চলো চা খাই। আর রান্না বসিয়ে দিয়েছি, আজকে একটু বেরোবো একটু পরে, একটু কাজ আছে। তো রান্নাবান্নাগুলো একটু তাড়াতাড়ি শেষ করে নিয়ে আবার স্টার্ট করে পুজো। আমার বিছানার অবস্থা, এইটাকে উপরে তোলা হয়েছে, ঘর ঝাড় মোছা হবে। আর এই যে এই ড্রেসিং টেবিলটা সামনে একটু টেনে আনা হয়েছিল এদিকে নোংরাগুলো পরিষ্কার করার জন্য। ড্রেসিং টেবিলটা আনতে গিয়ে এই আমার সিরামের অবস্থা দেখো, এই জায়গাটা পড়ে ফেটে গেছে। তো এখন ব্ল্যাক টিউব দিয়েছি, জানি না এটা দিয়ে কাজ হবে কিনা। আর এই ঝাঁটাটা কিন্তু তোমরা অন্য কিছু মনে করো না, এটা বিছানা ঝাড়ারই ঝাঁটা। এইদিকে আজকে আমাদের রান্না হচ্ছে কাঁচা টমেটো সর্ষে দিয়ে। এটা শাশুড়ি মায়ের রেসিপি, শাশুড়ি মায়ের কাছ থেকে জান। সুন্দর গন্ধ বেরিয়েছে না? কাঁচা টমেটো হচ্ছে সর্ষে বাটা দিয়ে। আর আজকে চিকেন হবে এখানে। চিকেন অ্যাকচুয়ালি লাস্ট স্যাটারডে তো আমার বার্থডে ছিল না, তো ছোটো কাকু এসেছিলো দুপুরবেলা। তো ছোটো কাকুর জন্য এমনিতে তো রাত্রিবেলা তো হয়েছিল, বিরিয়ানি হয়েছিল। আর ছোটো কাকুর জন্য দেশি মুরগি, মানে আমাদের এখানে যেটা বলে দেশি মুরগি আনা হয়েছিল। কিন্তু ছোটো কাকু ফোনেই বলেছিল আমার জন্য কিন্তু চিকেন টিকেন রান্না করবে না, আমি চিকেন খাবো না, চিকেন খেতে ভালো লাগে না। তো ছোটো কাকু তো আর খাইনি, তো এই কারণে আর অ্যাকচুয়ালি দুপুরবেলা অনেক কিছুই হয়ে গেছিলো, চিকেনটা আর করে নিই। যেহেতু রাত্রেবেলা আবার বিরিয়ানি হয়েছিল, তো চিকেনটা রেখে দিয়েছিলাম, ওই চিকেনটা আজকে রান্না হবে। এদিকে বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ, আর এখানে চিকেনের অলরেডি পেঁয়াজ ভাজা হচ্ছে। আর এই হলো আমাদের চিকেন। আর মাছ তো রান্না করবো না, এটা আবার রেখে দেবো। আমার চুলগুলোর অবস্থা দেখো, কালকে রাত্রে মাথায় তেল দিয়েছিলাম, চুল মাথা এখন চিপচিপ করছে। তো আজকে তো আমাদের সেরকম ব্রেকফাস্ট করা হয়নি, জাস্ট চা বিস্কিট খেয়েছিলাম। তো এখানে বলছে একটু খিদে পাচ্ছে, স্বাভাবিক ব্যাপার। তো এই কারণে ডিম সেদ্ধ বসিয়েছি, আর এদিকে চিকেনটাও বসিয়ে দিয়েছি। আজকে তো আর কিছু রান্না করবো না, কালকে ডাল ছিল গরম করে নিয়েছি। আর তো দেখলে সর্ষে দিয়ে কাঁচা টমেটোর তরকারিটা হয়েছে, আর চিকেনটা করলে বাস হয়ে যাবে। চিকেনটা করে তারপর আমি স্নান করে পুজো দিয়ে নেবো, ও পরে ভাতটা করে। মাংস আমাদের কষানো হচ্ছে, একটু ঢেকে নিয়েছি। আর এই হলো আমাদের ডিম সেদ্ধ। এইদিকে আমার চিকেন একদম কষানো টষানো সব কমপ্লিট। এবার একটু গরম জল করে দিয়েছি, ঝোলটা এই যে এদিকে আমার চিকেনের লাল লাল ঝোল একদম টকবক করে ফুটছে ঝোলটা। আর একটু শুকিয়ে এলে এদিকে গরম মশলা বের করে রেখেছি। এই গরম মশলা আমি ঘরেই পেস্ট করে রাখি, আমি শাশুড়ি মাকে দেখেছি এরকমভাবে মশলা পেস্ট করে রাখতে, বেশ ভালো। তো ঘরের গরম মশলাটা খাওয়া যায়। তো গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আর এদিকে আমি বাসন টাসন সব ধুয়ে গ্যাস ট্যাস মুছে নিয়েছি, এদিকে সব কাজ কমপ্লিট। বাস এটা হলেই হলো, কালারটা জাস্ট টু। আমার স্নান করে পুজো। চিকেন তো রেডি, গরম মশলাটা বিক্রম দেখুন বসাইনি, একটু বেরোচ্ছি, একটু কাজ আছে, কাজটা সেরে এসে তারপরে ভাত রান্না করব। ঠাকুরের বাসনগুলোও ধোয়া হয়নি, আগে কাজটা সেরে আসি, এসে তারপরে ঠাকুরের বাসনগুলো মাজতে হবে। আর ছাদে একবার গিয়ে দেখতে হবে, দিদি যে ছাদে কাপড়গুলো মেলে গেছে, তারপরে আমি আর ছাদে গিয়ে দেখার আজকে সুযোগ পাইনি। আগে গিয়ে কাজটা সেরে আসি, তারপরে যাব।
বাড়িতে থাকলে জল খাওয়া হয়। কাজ বাজ কমপ্লিট করে এখন ঘড়িতে 2টো বাজতে 10 মিনিট বাকি, খিদেও পেয়ে গেছে, যে একটু চা খাচ্ছি বাড়ি যাওয়ার পথে। ছাদ থেকে কাপড়গুলো নিয়ে নিলাম, কারণ এখন শীতের দিনের বেলা রোদ বেশিক্ষণ থাকে না। এসে আগে ভাত বসিয়েছে, একটু খিদে পেয়েছে, ফ্রিজে মিষ্টি রাখা ছিল, একটা মিষ্টি খেয়েছি খিদেতে। ঘড়িতে এখন বাজে 7:30। আমরা লাঞ্চ করতে করতে আজকে পুরো 4:10 বাজে লাঞ্চ কমপ্লিট করে। তারপরে দেখো ছাদ থেকে কাপড়গুলো এনে এখানেই রেখেছিলাম, ভাঁজ করা হয়নি। 4:10 বাজে একটু শুয়ে শুয়ে মোবাইল দেখতে দেখতে অল্প একটু ঘুমিয়েছিলাম, ঘুম ভেঙে গেছে যদিও 6:30টার সময়। এতক্ষণ শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম। আজকে কত দিন পরে এতক্ষণ সময় বিছানায় শুয়ে শুয়ে লেট খেয়েছি। আমি ওকে বলছিলাম এই যারা দুপুরে একটু ঘুমাতে পারে তাদের জীবন কত শান্তি, আমাদের জীবনে এই শান্তিটা নেই। তো চলো 7:30 বাজে, ও কখন থেকেই ডাকছে ওঠো পুজোটা দাও, একটু চা খেয়ে আসবো। তো চলো বিয়ে বাড়ি যাচ্ছে, বিয়ে বাড়ি জামাই বর যাচ্ছে, বর ঘোড়ার গাড়ি নিয়ে। এখানে চা খেতে খেতে বরযাত্রীর মানে ডান্স এনজয় করতে। তো 12টা বাজতে 10 মিনিট বাকি, ডিনার আমাদের কমপ্লিট। সানডে ওভার, কালকে থেকে আবার টানা 6 দিন। তো চলতেই থাকবে, এরই নাম জীবন। তো চলো আজকের এই ছোট্ট ভিডিওটা এখানে শেষ করছি। আজকে সানডে না, তার আগের সানডের ভিডিও আজকে তোমরা দেখেছো, তো চলছে আর কি। ঠিক আছে চলো, এরই সঙ্গে এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে তাড়াতাড়ি উঠতে হবে, কারণ অফিসে কিছু সমস্যার কারণে সোমবার মঙ্গলবার একটু টাইমের আগেই যেতে হবে, মানে আমাকে গিয়ে অফিস খুলতে হবে, এটা হলো ব্যাপার। তো এই কারণে একটু তাড়াতাড়ি নর্মাল ডেজের থেকে একটু তাড়াতাড়ি বেরোতেও হবে, তো এই কারণে তাড়াতাড়ি শুয়ে পড়বো। এরই সঙ্গে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আবার তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।